আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সকল, এই যে ভাইকে দেখছেন, ইনারা এসেছেন বাংলাদেশ চিটাগাং থেকে। যাই হোক, অনেক কষ্টে তারা এখানে এসেছে। আপনারা হয়তো তার স্ক্রিনের সমস্যাগুলো দেখছেন। ইনার স্ক্রিনে যে একটি সমস্যা হয়েছে, এটি একটি ভয়ঙ্কর সমস্যা। জিনের মাধ্যম দিয়ে মানুষকে যে কত ক্ষতি করা যায়, মানুষ যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে, আমার মনে হয় এই রোগীকে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার আরও একটি ক্যামেরার মাধ্যমে ভিডিওটি শ্যুট করেছি, আমি সেইটি এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো ইনশাল্লাহ। সেটাও আপনারা দেখবেন যে সেই রোগীর পরিস্থিতি কী। দেখি এইদিকে থাকেন, আমার দিকে দেখি থাকেন, বাস। এটা মানে অটোমেটিক দাগগুলো পড়ে যাচ্ছে, তো নিজে কাটছে না শরীর, কিন্তু এমনি এমনি হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে কামড়ের দাগ এবং কাটার দাগ চলে আসে। ব্লাড পড়ে, রক্ত পড়ে তো? আচ্ছা, রক্ত পড়ে। আর সারাদিন 6 মাস থেকে এইভাবেই দাঁড়িয়ে থাকছে, তাই তো? সারাদিন 6 মাস থেকে একই রকম ভাবে রোগী দাঁড়িয়ে থাকে, বসে না কোনো সময়। আর পেটের কি বললেন? পেট ব্যথা, পেট ব্যথাও কমছে না, বাম সাইডের পেট ব্যথা। জি 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 জি। আর মাথাটারে বলে পিছন দিয়ে কে জানি বাইরে, মাথাটারে পিছন দিয়ে কে জানি বাইরে। আচ্ছা আচ্ছা, জ্বালা পুরো করে। জি জি। আমি এগুলো তুলে রাখলাম, যখন ভালো হবে তখন আমার এই ভিডিওটা প্রয়োজন পড়বে আমার। পিঠের ভিতর কতটা আছে পিছন দিকে ঘুরেন তো তাহলে। ঠিক আছে ঠিক আছে, বাস হয়েছে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই রোগী দীর্ঘ আজ থেকে 6 মাস নাকি দাঁড়িয়ে থাকা, 6 মাস ধরে এই রোগী এই একই রকমভাবে দাঁড়িয়ে থাকে। বুঝতে পেরেছেন বা ভেবেছেন যে কতটা কষ্টকর হতে পারে একজন ব্যক্তির জন্য? ইনি হচ্ছেন তার মা, যিনি পাশে বসে আছেন। তার জন্য যে কত কষ্টকর একটা বিষয়, মানে আমার মনে হয় এই সন্তানটা যার এই ক্ষতি হয়েছে, তিনি যতটা না কষ্ট পাচ্ছে, তার মা কিন্তু তার থেকেও বেশি কষ্ট পাচ্ছে। তার সন্তান যেহেতু লাগাতার দীর্ঘ 6 মাস ধরে এইভাবে দাঁড়িয়ে থাকে, কোনো সময় বসার সুযোগ পায় না। আমি যতক্ষণ ট্রিটমেন্ট করলাম, প্রায় 2 ঘন্টা কাছাকাছি, ততক্ষণ এইভাবেই কিন্তু উনি দাঁড়িয়ে আছে, আমি নিজেও দেখলাম। তো ভাবেন যে কি অবস্থায় তারা এসেছে। বহু কষ্টে তারা খোঁজ পেয়ে, ইউটিউবের মাধ্যমে দেখেছেন না, এই ইউটিউবের মাধ্যমে খোঁজ পেয়ে তারা বহু কষ্টে আমার কাছে এসেছেন, স্বামীহারা মানুষ। যাই হোক, আমি ভিডিওটি করার পেছনে আমার একটি কারণ, সেটা হচ্ছে আমরা বলেছি প্রত্যেকটা জিনিস হচ্ছে দোয়া। দোয়ার মাধ্যমে সব কিছু সফল হওয়া যায়, সফল করা যায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে, সবার কাছে একটু দোয়া চাইবো এই ভাইয়ের উদ্দেশ্যে। আমি তো চেষ্টা চালাচ্ছি, শেফার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ এই রোগী একদিন সফল হবেই, এবং এই রোগী বড় একটি আশা নিয়ে যে ভারতে এসেছে, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় এই রোগীকে সুস্থ করে দেখাবো ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। তবে হ্যাঁ, আপনাদের দোয়ার প্রয়োজন আছে। প্রত্যেক ভাইকে বলবো এই ভাইয়ের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ তাআলা বিপদ কখন যে কার ওপর কোন বিপদ নামিয়ে আসে কেউ জানে না। তো ভাই, কার দোয়াও যে আল্লাহ তাআলা কবুল করে এটাও কেউ জানে না। এই জন্য আপনারা অবশ্যই প্রাণ ভরে ভাইয়ের জন্য একটু দোয়া করেন, যাতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিফা দান করেন। জি, আমি আমার চিকিৎসা চালিয়ে দিলাম। আমি 3 মাস অথবা 6 মাস পর এই রোগীকে ডাকবো আলহামদুলিল্লাহ। আমি এই চ্যানেলে, আপনারা লক্ষ্য রাখবেন, এই চ্যানেলে আমি এই ভাইয়ের বাকি পরবর্তী যে ভিডিওটি সেটি কিন্তু দেব। আর সেদিনকে আপনারা দেখবেন যে আলহামদুলিল্লাহ তৌহিদ মিডিয়ায় আসার পর রোগী যতই গভীরে যাক না কেন, আল্লাহ তাআলা শিফা দেন। জি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে তৌহিদ মিডিয়ার গুণ। জি ভাই, তো যাই হোক, রোগীর মায়ের মুখ থেকে কিছু বলবেন আপনি একটু সন্তানের ব্যাপারে? একটু দোয়া চাইলেও চান, আলহামদুলিল্লাহ দোয়ার বরকতই হচ্ছে একটা, যে মাধ্যমে আল্লাহ তাআলা শিফা দান করেন। এলেন, সালাম দিয়ে আপনি কাছে নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ছেলে আজকে 1 বছর যাবত এমন অসুস্থ, কিন্তু 6 মাস যাবত দাঁড়ায় থাকে। নানান ধরনের সমস্যা আমার ছেলের, এত সমস্যা মানুষ বলে যে কখনো দেখে নাই। গাড়িতে আসি নুইয়া এইভাবে কুজু হইয়া তারপরে আসে, মানুষে বলে প্রতিবন্ধী, মানুষে বলে এরকম এইরকম। কিন্তু আমার একটা ছেলে খুব সুস্থ ছিল, আমার ছেলেটা, কিন্তু আজ এত অসুস্থ হয়ে পড়ছে। আমার স্বামী নাই, কিন্তু আমি বাংলাদেশ শেষ করে তারপরে আমি এই হুজুরের কাছে আমি আসছি। আমার ছেলে আপনার ইয়া বাইর করে দিছে আর কি। তারপরে তারপরে আমি এখানে আসছি, খুব কষ্ট করে আমি আসছি। জামাই আনতে চায় না, তারা চাকরি আছে, আমার স্বামী নাই, আমার আরেকটা ছেলে নাই, কিন্তু আমি তাদেরকে হাতে পায়ে দৌড়ে আমি কান্নাকাটি করে তারপর আমি আসছি, এখানে এই পর্যন্ত আসছি। আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে, আপনারা সবাই দোয়া করবেন, হুজুরও খাস করে দোয়া করবেন আমার ছেলের জন্য। আমি দোয়া করব আপনার জন্য, মন খুলে দোয়া করব আপনার জন্য, সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ করে দেয়। আসসালামু আলাইকুম। জি সম্মানিত ভাই, দুঃখী মায়ের কথা, তার যে বেদনা শুনলেন। আমি আবারও লাস্ট
এই কথাটাই বলবো, অবশ্যই আপনার প্রাণ ভরে প্রত্যেকে দোয়া করবেন। আমি আপনাদের এই কমেন্ট বক্স দেখতে চাই যে আপনারা প্রাণ ভরে দোয়া করেছেন। জি, আর আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ এনাকে শিফা দেবেন। সেদিনকে আমি অবশ্যই ভিডিও দেখাবো, আর এই খুশির সংবাদ সেদিনকে পাবেন। সেদিনকে আপনারা বুঝবেন যে আসলে আমরা দোয়া করেছি, আল্লাহ তালা তাকে শিফাও দিয়েছে আলহামদুলিল্লাহ। যাক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 অথবা 6 মাসের মধ্যে সুস্থ হলে বাচ্চাটাকে আমার কাছে একবার, হ্যাঁ মানে আমি তখন এই ভিডিওটা, ওই সুস্থ ভিডিওটা একবার দেখাবো, হ্যাঁ যেহেতু আমি কথা দিয়ে রাখলাম ইনশাআল্লাহ। হ্যাঁ তো আমি তো একা না, বুঝতে পারি না, বুঝি না, বুঝি না, অনেক তো যদি চেষ্টা করছি তো। হ্যাঁ যদি কোনো কারণে কোনোভাবে আসতে না পারে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায়, তো অবশ্যই আমি এইটুকু আপনাকে বলবো, একটা সুস্থতার ভিডিও 1 মিনিট হলেও করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিন, কারণ যারা আমাকে দেখে বিশ্বাস করে তো। ওরা জানে আমার মনের কথা, হুজুর। জি। আমি যে কিভাবে আপনার কাছে আসছি, জি, বুঝতে পেরেছি। আমার ছেলে প্রত্যেকদিন আপনার ভিডিও দেখতো, আমি কই তুই কি জানতে পারবি, আমি ইনশাআল্লাহ জানতে আপনি পারবো। সুস্থ হবে এটা আমি জানি। খালি শুধুমাত্র যদি আসতেও না পারেন, তো সুস্থতার ভিডিও 1 মিনিট হলেও আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে, মানে আমি সেদিনকে দর্শককে দেখিয়ে দেবো যে আলহামদুলিল্লাহ রোগী যে শিফা পেয়েছে, আপনার ওরা সাথে আশায় কোনো থাকবে। প্রকারে কথা বলতে পারবো না। জি হ্যাঁ, আমাকে পাবেন না, তবে হোয়াটসঅ্যাপ করবেন মাঝে মধ্যে যদি সুযোগ হয়। আমি যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ বলবো, হ্যাঁ ইনশাআল্লাহ। মানে ওই হোয়াটসঅ্যাপটা আমার কাছে যেহেতু আছে, হ্যাঁ ঠিক আছে, আপনি মোটামুটি যোগাযোগ রাখবেন। যদি আমার সুযোগ হয়ে যায়, আমি দেখে যাই, তাহলে ইনশাআল্লাহ আমি উত্তরও দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ যতটুকু পারবো, ঠিক আছে। জি। আর